দুনিয়াতে তোমাদেরকে জীবন দেওয়ার পরে সংবিধান আকারে কোরআন দিয়েছিলাম, এই কোরআনকে বাদ দিয়ে তোমরা জীবন চালাইছো, ভালো কথা। আমি আল্লাহ পাকের ঘোষণা হলো, যত বড় চেয়ারে থাকো না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, যত টাকার মালিক হও না কেন, যত বড় বিল্ডিংয়ের ক্ষমতার মালিক হও না কেন, আমি আল্লাহ পাক বললাম চেয়ারে বসায় তোমারে অপমান করবো। জোরে কোন ঠিক না ব্যাঠিক? দুনিয়াতে যারা দেখবেন কোরআন বাদ দিয়ে নিজের মন গড়া বিধান দিয়ে জীবন চালায়, তারা যত বড় ক্ষমতায় থাকে না কেন, তাদেরকে অপমান আর অপদস্থ করায় কে? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পদে পদে লাঞ্ছিত করব, পদে পদে অপমানিত করব। এরপরে বলতেছেন, দুনিয়ার অপমান দিয়েই তোমাদেরকে শেষ করব না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারে করে উঠাবো, তোমাদের চক্ষুকে অন্ধকার করে দেব, চোখের কোনো আলো থাকবে না। এক পর্যায়ে হিসাব নিকাশের এক পর্যায়ে কোরআন না মানার অপরাধে তোমাদের সবগুলারে আমি আল্লাহ পাক জাহান্নামে ঢোকায় দেব। জোরে কন্যা উযুবিল্লাহ। আমি একটি কথা বলে থাকি যে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মাটি থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাটির মানুষ, মাটির দেহটা যদি আমরা তরুতাজা রাখতে চাই, সুন্দর রাখতে চাই, মোটা তাজা করতে চাই, আমাদেরকে মাটির তৈরি ফল এবং ফসল খেলে আমাদের শরীরটা ভালো থাকবে, নাদুস নুদুস থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই দেহের ভেতরে একটা রূহ আছে না নাই? একটা আত্মা, একটা জীবনী শক্তি, রূহ আছে। আল্লাহ পাক এই রূহকে কিন্তু কোনো দুনিয়ার কোনো মাটি দিয়ে সৃষ্টি করেন নাই। অতএব এই রূহকে যদি আমরা ভালো রাখতে চাই, সুস্থ রাখতে চাই, সুন্দর রাখতে চাই, এই দুনিয়ার কোনো ফল ফসল কিংবা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এটাকে ভালো রাখা যাবে না। আমাদের রূহ, আমাদের কল্পকে যদি আমরা ভালো রাখতে চাই, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদের ভেতর থেকে তার নিজ কুদরতে আমাদের ভেতরে রূহ ফুঁকে দিয়েছে, আমাদেরকে এই রূহকে ভালো রাখার জন্য ওই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে আজিম থেকে নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি বিধান দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যদি আমরা সাজাতে পারি, তাহলেই আমাদের আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলবেন এ কথা পাইলাম কোথায়? পবিত্র কোরআনে আল্লাহ পাক বহু জায়গায় বলে দিয়েছেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, তোমাদেরকে মানতে হবে আমার হুকুম ও বিধান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানব সম্প্রদায়কে, মানব জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পরে তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো, আমি রবকে কেমন করে তোমরা ইগনোর করে চলাফেরা করো। একটু তোমাদের বডির দিকে তাকায় দেখো না কেন? তোমাদের জন্মলগ্নের দিকে একটু চিন্তা করে দেখো না কেন? তোমাদেরকে এমন একটা জায়গা থেকে আমি আল্লাহ পাক এমন সুন্দর নাদুস নদুস শরীর দান করেছি, যেই জায়গায় তোমাদের বলার মতো কোনো কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভেতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কেমন করে আমার নাফরমানি করো, আমাকে অস্বীকার করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো? তোমরা তো ছিলে কেবলমাত্র মৃত একটা বস্তু। এই মৃত থেকে তোমাদেরকে, মরা একটা জিনিস থেকে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জীবন দিয়েছি। বলেন তো আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন,
আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি, এই জীবন পেয়ে তুমি মনে করো না এই জীবনে আমি সারা জীবন বেঁচে থাকবো। আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দিষ্ট একটা হায়াতের জিন্দেগি দিয়েছি। এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক বললাম তোমাদেরকে আবার মৃত্যুবরণ করা লাগবে। আর মৃত্যুর মাধ্যমেই যদি তোমাদের সব কিছু শেষ হয়ে যাইতো, কতই না ভালো হইতো, কতই না আনন্দের কথা ছিল। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড় যদি হয়ে যেত। এখানে খাওয়া দাওয়া করলে, এখানে মনমত্ত থাকলে, দুনিয়ার রং বিরঙ্গের ভেতরে জীবনকে ভাসায় দিলে আমাদের জীবন সার্থক হয়ে যেত। কিন্তু বাজান রে আমার, না না, আমাদের এই দুনিয়াটাই শেষ নয়, বরং আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আবার যিনি তুলবেন তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরার মাধ্যমেই তোমাদের জীবন শেষ নয়, মৃত্যুর পরে তোমাদেরকে কবরে ঢুকাবো। এই কবর থেকে কিয়ামত একদিন কায়েম হবে। আর এই কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে হাজির করবেন তিনি কে? কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়াটা লয় হয়ে যাবে। দুনিয়া লয় হওয়ার পরে কিয়ামত যখন হবে, কিয়ামতের যখন আভা চলে আসবে দুনিয়াতে, কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে করে আসতেছে। এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ার এই বড় বড় অট্টালিকাগুলো সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার এই সমস্ত বিল্ডিংগুলো মাটির সাথে মিশে যাবে। আল্লাহ পাক বলেন, এই যে উঁচু উঁচু পাহাড়গুলো তোমরা দেখো, বাংলাদেশের বান্দরবন এলাকায় দক্ষিণ অঞ্চলে যে বিশাল বিশাল পাহাড় তোমরা দেখতে পাও, এই পাহাড়গুলোকেও আমি আল্লাহ পাক দেখবা সেদিন তুলার মতো উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এই যে পাহাড়গুলো দেখো, এই যে নদ নদীগুলো দেখো, সবগুলোকে আমি আল্লাহ পাক একাকার করে দিয়ে পুরো জমিনটাকে একেবারে সমান করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়া একদিন লয় হয়ে যাবে। দুনিয়াটা লয় হয়ে যাওয়ার পরে সবকিছু সমান হয়ে যাবে। আল্লাহ পাক তখন দুনিয়াবাসীর উদ্দেশ্যে তখন আওয়াজ দেবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালু আইনা আনহারু, কোথায় তোমার ভেতরে এই নদীগুলো, কোথায় তোমার ভেতরে থাকা ওই উঁচু উঁচু পাহাড়গুলো? এই রকম করে যখন আল্লাহ পাক বলবেন, তখন কোনো আওয়াজ কি থাকবে? দুনিয়াতে কেউ থাকবে? কেউ থাকবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে সব কিছু লয় হয়ে গেছে, আর আমি আল্লাহ পাক আমার কাহার রূপটা ধারণ করে এখন তোমাদের বিচার কার্য শুরু করব। এই বিচার কার্য শুরু করব, এজন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছিলাম। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারে লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। কিছুই না থাকা অবস্থান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এখানে সৃষ্টি করার পরে তোমাদের জীবন চালানোর জন্য একটা বিধান কোরআনুল কারীম দিয়েছি। এই কোরআনুল কারীমকে বাদ দিয়ে তোমাদের মনের মতন করে তোমরা জীবন চালাইছো। আমি আল্লাহ পাককে তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে বাদ দিয়ে তোমরা ৭২-এর স্টাইলে সংবিধান চালাইছো। তোমাদের ব্যক্তিগত জীবনে কোরআন ছিল না, তোমাদের জীবনের কোনো দিক এবং বিভাগে কোরআন মানো নাই। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তোহার ভেতরে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম তোমরা না মানার কারণে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমাদেরকে জীবন দেওয়ার পরে সংবিধান আকারে কোরআন দিয়েছিলাম, এই কোরআনকে বাদ দিয়ে তোমরা জীবন চালাইছো ভালো কথা। আমি আল্লাহ পাকের ঘোষণা হলো, যত বড় চেয়ারে থাকো না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, যত টাকার মালিক হও না কেন, যত বড় বিল্ডিং এর ক্ষমতার মালিক হও না কেন, আমি আল্লাহ পাক বললাম চেয়ারে বসায় তোমারে অপমান করবো। জোরে কোন ঠিক না ব্যাঠিক? দুনিয়াতে যারা দেখবেন কোরআন বাদ দিয়ে নিজের মন গড়া বিধান দিয়ে জীবন চালায়, তারা যত বড় ক্ষমতায় থাকে না কেন, তাদেরকে অপমান আর অপদস্থ করায় কে? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পদে পদে লাঞ্ছিত করব, পদে পদে অপমানিত করব। এরপরে বলতেছেন, দুনিয়ার অপমান দিয়েই তোমাদেরকে শেষ করব না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারে করে উঠাবো, তোমাদের চক্ষুকে অন্ধকার করে দেব, চোখের কোনো আলো থাকবে না। এক পর্যায়ে হিসাব নিকাশের এক পর্যায়ে কোরআন না মানার অপরাধে তোমাদের সবগুলারে আমি আল্লাহ পাক জাহান্নামে ঢুকাই দেব। জোরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহ পাক সেই কিয়ামতের দিবসে আমাদের বিচার হবে এই দিকে লক্ষ্য করে। দুনিয়ার জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, তার নাম পরকাল। সেদিকে লক্ষ্য রেখে আমাদের জীবন চালানো দরকার। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন বিধান হিসাবে কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবন চালানোর তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।